খাসির মাংস তো কতভাবেই খেয়েছেন, কিন্তু কখনো কি মুরগির মাংসের মতো রোস্ট করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার আজকের রেসিপিটা ফলো করুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে একদম ভিন্ন রকম স্টাইলে আমি খাসির মাংস রোস্ট করেছি। আপনারা হয়তো কখনো এর আগে করেছেন কিনা জানি না, বাট আমার কাছে নিউ এবং আমি ফার্স্ট টাইম করেছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে খুবই মজাদার হয়েছে। অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি। যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও হতে চলেছে। তাহলে থাকুন পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে আমি কিভাবে রেসিপিটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি খাসির মাংস, আর এটা কিন্তু হাড় সহকারে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে, এরকম নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এবং একটু হলুদ দিয়ে তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সবগুলোতে যেন হলুদ এবং লবণটা ভালো করে মেশানো হয় সেদিকে খেয়াল রাখবেন। আমি পিসগুলো ভালো করে সব মিশিয়ে নিচ্ছি, মানে হলুদ এবং লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। আপনারা কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কে এভাবে এরকম রেসিপি করেছেন। তবে আমি কিন্তু ফার্স্ট টাইম করছি এটা ভিন্ন রকম স্টাইলে। তো আমারটা মাখা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি চুলায়। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। আপনারা চাইলে এখানে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এরপর পর্যায়ক্রমে আমি পিসগুলো দিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমি একটু ভেজে নেব। ভাজা ছাড়া এই রোস্টটা খেতে ভালো লাগে না। যেভাবে আপনারা মুরগির মাংসের রোস্ট করে থাকেন ঠিক সেম এরকমভাবে, তবে এর মধ্যে উপাদানগুলো অন্যরকম হতে পারে। আপনারা যদি চান যেভাবে ইচ্ছে করে নিতে পারেন। যখন উপরের অংশটা হয়ে যাবে তারপর এটাকে উল্টে দিতে হবে নিচের অংশটা হওয়ার জন্য। একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি সবগুলো পিস পর্যায়ক্রমে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আর পুরাতন কথা, যদি আমার চ্যানেলে ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সব সময় সাপোর্ট করে যাচ্ছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। প্লিজ সবাই আমার সাথে এভাবেই থাকবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। আমার ফার্স্ট টাইম আমি যেগুলো করেছি সেটি তুলে নিয়েছি। এবার আমি দ্বিতীয় পর্যায়টা দিয়ে দিয়েছি। আমারটা দেখতেই পাচ্ছেন কতটুকু ভাজতে হবে, একদম বেশি হবে না একদম কম হবে না, মিডিয়াম আছে, ওইরকম করে করে নিতে হবে। তারপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এই প্যানের মধ্যে আমি বাকি কাজটা করে নিব। আর আমার যে তেলটা ছিল সেটা আমি একটা হাঁড়িতে ঢেলে দিচ্ছি, কারণ আমার যে ফ্রাই প্যানটা আছে এটাতে সবগুলো মাংস একসাথে রান্না করা যাবে না। এখানে আমি কিছু ব্লেন্ড করে নিয়েছি, সেটা হচ্ছে বাদাম নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, সব কিছু একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমার মাংসের উপরে সব কিছু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এক্সট্রা কোনো ফ্রাই করি নাই, এটা এখন মাংসের সাথে একসাথে আমি এটাকে ফ্রাই করব, সব কিছু একসাথে ফ্রাই করব। এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন যে মশলাগুলো দিয়েছি সবগুলো যেন প্রপারলিভাবে মাংসের সাথে মিশে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণ তো স্বাদ মতোই, যে যতটুকু পরিমাণে নিতে চান সে অনুসারে লবণটা দিয়ে দিবেন। কেউ বেশি খায় কেউ কম খায়। তারপরে দিয়ে দেওয়ার পরে এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাগুলো সবগুলো একসাথে মিশে যায়। আর আমি কিন্তু এক্সট্রা এটাকে রান্না করব না, একসাথে সব কিছু একসাথে রান্না করব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুনের মতো আদা এবং রসুন বাটা। আপনারা হয়তো বলতে পারেন এর আগে তো দিয়েছি তারপরেও কেন আবার দিচ্ছি। কারণ হচ্ছে যদি আপনি খাসির মাংস রান্না করেন সেক্ষেত্রে কিন্তু যদি মশলাটা একটু বেশি দেন তাহলে খাসির মাংস খেতে খুবই ভালো লাগে। আর যে এক্সট্রা যে ফ্লেভারটা থাকে, একটা গন্ধ থাকে, ওইটা কিন্তু চলে যায় যখন আপনি মশলা একটু বেশি দিয়ে রান্না করবেন। এটার প্রমাণ কিন্তু আমি নিজে পেয়েছি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আর জিরাটা কিন্তু আমি হাফ গুঁড়ো করেছি, পুরো গুঁড়ো করিনি। তারপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট।
টেস্টিং সল্টটা দিলে খাবারের স্বাদটা, মাংসের স্বাদটা অনেক বেড়ে যায়। এ পর্যায়ে দিচ্ছি এলাচি এবং তেজপাতা। আর আপনারা সবাই হয়তো জানেন যে এক্সট্রা যেই মশলাটা আছে, এই সকল মশলা কিন্তু আমি খুবই কম ব্যবহার করে থাকি, যার জন্য কিন্তু এক্সট্রা বেশি মশলা দেই না। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার যে খাবার যে রেসিপিগুলো আপনারা দেখেন, এটাতে কিন্তু স্বাদের কোনোটাই কম হয় না। আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ মনে হচ্ছে লবণটা একটু কম হবে, যার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। আমার মশলা এবং মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দুধ। আপনারা এটা কিন্তু মাস্ট বি দিতেই হবে এই রোস্টটা করার জন্য। আপনাদেরকে দুধটা দিলে এই খাবার যে রোস্টটা তৈরি করছি, এটার যে স্বাদটা আছে এটা কিন্তু খুবই দ্বিগুণ হয়ে যায়। দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে, কারণ খাসির মাংসটা সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে। এখানে প্রায় আমি 3 থেকে 4 কাপের মতো পানি দিয়ে 30 থেকে 45 মিনিটের মতো সিদ্ধ করেছি, মানে রান্না করেছি, যেন এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, কারণ খাসির মাংস সিদ্ধ হতে অনেক সময় একটু টাইম লাগে। এই তো আমার রেসিপি হয়ে গেছে। মুরগির মাংস, যে রাজকীয় মুরগির মাংস মুরগির রোস্ট করে থাকে, তার চাইতে কিন্তু স্বাদে কোনো অংশেই কম হয় নাই। খেতে কিন্তু খুবই ভালো লেগেছে এবং আনকমন লেগেছে। এই রেসিপিটা আপনারা কিন্তু পোলাও অথবা অন্য কোনো সাদা ভাতের সাথেও খেতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম খেয়েছি এবং ফার্স্ট টাইম করেছি, সেটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার কাছে যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমি বলি যে সেটা বলে না, যেটা সত্যি সেটাই বলতেছি। আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে আমার কথার সাথে আপনাদের কথা মিলে কিনা, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু আর ঝোল আরও বেশি রাখতে পারেন। আমি একদম শুকিয়ে ফেলেছি, কম ঝোল করেছি। খেতে কিন্তু খুবই মজা, অনেক মজা হয়েছিল। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, এবং এই আনকমন রেসিপি করে আপনিও কিন্তু আপনার পরিবারের সদস্যর কাছ থেকে অনেক অনেক প্রশংসা পেতে পারেন। যদি প্রশংসা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন, কারণ আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে প্রশংসা পেয়েছি, যার জন্য আমি আপনাদেরকে টিপস দিয়ে দিচ্ছি প্রশংসা পাওয়ার জন্য আমার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। আমি আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। এরকম আনকমন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।